কিভাবে শাক করেছে। এগুলো সেই ফলের ক্রেট, যেগুলো ছোট ছোট ক্রেট, এগুলো একটু হাইটটা কম থাকে, সেই ক্রেটেই কিন্তু শাক করেছে। ওইদিকে 4টে ক্রেটে লাল শাক। নমস্কার, আজ আমি আমার ছাদ বাগানে নয়, আমি আমার বন্ধুর ছাদ বাগানে একটু দেখিয়ে নিই কি কি গাছ আছে। দেখুন, ফুলকপি, এগুলো ফুলকপি সব। এটা হচ্ছে বাঁধাকপি, আর তারপরে দেখাবো ওলকপি। এরপরে আমি প্রত্যেকটা গাছ আমি ডিটেলসে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর ওলকপি হয়েছে। ছাদ বাগানে যে সুন্দর ওলকপি তৈরি করা যায় সেটা হচ্ছে এটা প্রমাণ। আর আশ্চর্যের বিষয়, এটাই আমার বন্ধুর প্রথম ছাদ বাগান করা। এই প্রথম ছাদ বাগানে যে এত সুন্দর সাকসেস এসেছে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র কম্পোস্টের ওপর গাছ করা। দেখুন তো ফুলকপি গাছগুলো কত বড় হতে পারে। এই দেখুন, বাঁধাকপিগুলো খুব সুন্দর গ্রোথ এসেছে। আর এগুলো সব মাছের পেটিতে করা রয়েছে। এই যে দেখুন, এই পেটিটা দেখলেই বোঝা যাবে। আর এটা শিম গাছ বসানো আছে, তার সঙ্গে রয়েছে বিট। মানে আমি অনেক সময় বলি যে একটা গাছের গোড়ায় যদি একটু খালি জায়গা থাকে অন্যান্য গাছ করা যায়। একটা লম্বা গাছ আর একটা ছোট গাছ, এখানে কিন্তু সেই রকম ভাবেই গাছ তৈরি করা হয়েছে। প্রত্যেকটি গাছের গ্রোথ ভীষণ সুন্দর। শিম গাছে দেখুন কুড়ি আসছে, এই যে শিম গাছে কুড়ি চলে এসেছে। শিম হবে, এই যে সামনেই আছে দেখুন, এবার শিম হবে। ওইদিকে 4টে ক্রেটে লাল শাক করেছে, আর এখানে 4টে ক্রেটে করেছে পালং শাক। আর ঘরের ধনে দিয়ে দেখুন, ধনে তৈরি করেছে। এটাই ওর প্রথম গাছ করা এই ছাদে। ঘরের ধনে দিয়ে কি সুন্দর গাছ হয়েছে, এবং গাছে ফুলও এসে গেছে, ধনেও হবে। এই দেখুন ধনে ধরেছে, এই যে সুন্দর ধনে হবে। অ্যালোভেরা গাছটা আমি দেখাবো। এটা যেহেতু আমার বন্ধুরা আসাম থাকতো, এখানে এসেছে। এই দেখুন, এটা অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটা দেখুন কত বড় আর একটু অন্যরকম। এই গাছটায় ফুলও হয়। এখানে আমরা ঘরে যে টমেটো খাই, সেই টমেটো বীজ পড়ে, অনেক সময় হয় না যে আনাজের জিনিসগুলো আমরা যখন ধুই সেই জলটা এসে গাছে দিই, সেই জলটা থেকে দেখুন কি সুন্দর টমেটো গাছ হচ্ছে, এবং টমেটো প্রচুর ধরে আছে। এই যে সুন্দর টমেটো হচ্ছে। আর ওই যে পেছনের গাছগুলো কিন্তু ও কিনে এনেছে। তার থেকে আমার মনে হয় এই ঘরের মানে ইচ্ছে করে তো দানা ফেলা হয়নি, দানা থেকে যে মানে টমেটো খাওয়ার যে দানা, সেই দানা পড়ে যে গাছটা হয়েছে, আমার তো মনে হয় অনেক সুন্দর গাছ হয়েছে। দেখুন আপনাদের কেমন লাগছে বলবেন, কমেন্ট করবেন। এই ছাদ বাগান কিন্তু একদম নতুন বাগানি। আগে গাছ করতো, কিন্তু এখন নিজের ছাদে যে এসে গাছটা করছে, সেই জন্য কিন্তু পুরো নতুন বাগানি। এবং নতুন বাগানি হিসেবে বাগান যথেষ্ট সুন্দর, ভীষণ সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে দেখুন বেগুন গাছ লাগিয়েছে, জায়গা পেয়েছে, গ্যাজেনিয়া লাগিয়ে দিয়েছে। এখানেও বেগুন গাছ, তার সঙ্গে দিয়েছে গাঁদা ফুলের গাছ। এইগুলো লঙ্কার সঙ্গে যেরকম মানে জায়গা পেয়েছে সেখানে ধনে দিয়ে দিয়েছে, ধনে ছড়িয়ে। আপনারাও করতে পারেন এইভাবে। এটাকে সাথী ফসল বলে। এইভাবে সাথী ফসল করলে একই জায়গায় দুরকম ফসল পাওয়া যায়, একটা ছোট ফসল, একটা বড় ফসল। এবার দেখাবো একটা ফুলকপি গাছ কত বড় হতে পারে একটা ক্রেটে। দেখুন ফুলকপিটা ধরবে এবার। এই যে দেখা যাচ্ছে, এই যে কত বড় হতে পারে একটা ফুলকপি গাছ, এটাই তার প্রমাণ। তারপরে হচ্ছে মূলোর ফুল এসে গেছে, ফুলটা দেখতে ভালো লাগছে বলে ও রেখে দিয়েছে। এখানেও দেখুন সাথী ফসল হিসেবে ধনে লঙ্কার সঙ্গে লাগিয়ে রেখেছে, এটাও মূলো। এরপরে ঘরের যে ঘুগনি খায়, সেই ঘুগনির
কয়েকটা মটর এখানে দিয়েছিল, তাতেই দেখুন কি সুন্দর গাছটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বীজ যদি সংগ্রহ করতে না পারেন এইভাবে করতে পারেন। ঘরের ছোলা, তারপরে মটর, সর্ষে এইসব দিয়ে গাছ তৈরি। ওর তো দেখছি সব জায়গায় এরকম নিজে নিজে টমেটো গাছ হয়েছে। এখানে আছে দেখুন গাছ, এগুলো বেশ সুন্দর, গ্রোথ খুবই ভালো। এই যে দেখুন টমেটো গাছ, কিন্তু এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। প্রথম গাছ করতে এত সুন্দর হয়েছে যে বলার কথা নয়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে। আর সবকিছু করা হয়েছে এমন একটি কম্পোস্ট দিয়ে। ওর বাড়িতে ছোট্ট একটা বাঁশের ঝাড় আছে, সেই বাঁশের ঝাড়ের পাতা পড়ে যে মাটির সঙ্গে কম্পোস্টটা তৈরি হয়, সেই সব কম্পোস্ট আবার ও নিজেও কম্পোস্ট বানায় একটা জায়গা তৈরি করে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ছাদ বাগান দেখলে, বিভিন্ন ছাদ বাগান দেখলে নিজেদের ছাদ বাগান তৈরি করার আইডিয়াটা আসে। এই আইডিয়াটার জন্য কিন্তু আমরা তুলে ধরি বিভিন্ন ছাদ বাগান। ও সমস্ত মাছের পেটি জোগাড় করেছে, মাছের পেটিতে গাছ করেছে। দেখুন কি সুন্দর টমেটোর মানে ফুল এই যে রয়েছে, দেখুন টমেটো কিন্তু খুব ভালো হবে ওর এই ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগান সত্যি খুব সুন্দর আর পরিষ্কার। এরপরে দেখাচ্ছি ফুলকপি। আর ফুলকপি দেখুন কত সুন্দর গ্রোথ এসেছে, এটাই ভালো লাগে। গাছের গ্রোথ দেখলেই বোঝা যায় কপিটা কত বড় হবে। এই ছাদ বাগানে আছে বেশ কিছু ফুল। এই ফুলগুলো আছে ওখানে, যেমন চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে সবে, তারপর হচ্ছে হলিহক হয়েছে, ডালিয়া হয়েছে, খুব ভালো, ভীষণ ভালো। আর এখানে দেখুন ক্যালেন্ডুলা আছে, সবকিছু গাছ কিন্তু লাগানো আছে এখানে। এখানে গোলাপ গাছও বাদ যায়নি, দেখুন গোলাপ গাছ আছে। এই গোলাপ গাছটা মনে হয় দেশি গোলাপ গাছ, অনেক ফুল ফুটবে। আর আরেকটা গাছ দেখাই, হয়তো অনেকে চেনেন, এটা হচ্ছে আলিসাম। আলিসামের গাছটা খুব সুন্দর। দেখুন যে বাক্সগুলো আমরা সাধারণত ফেলে দিই জিনিস আসার পর, সেগুলোতেই ও মাটি জমিয়ে এই যে দেখুন লাউ গাছ করেছে, এটা বোধহয় ওলকপি গাছ, মাধবীলতা গাছ এইসব করেছে। এটা হচ্ছে পাথরকুচি গাছ, যে পাথরকুচি গাছে দেখুন ফুল হয়েছে, খুব সুন্দর ফুল হয়েছে। এখান থেকে আমি একটা পাতা কালেক্ট তো করবই নিশ্চয়ই। এই দেখুন এখানেও ফুল আছে। আর এই যে দেখছেন মাচা, যেখানে ও শিম গাছ তুলছে, কিংবা এখানে লাউ গাছ আছে, লাউ গাছটা তুলবে, এই যে তার সাপোর্ট দিয়ে দিয়েছে, তুলবে। সেই গাছগুলো কোথায় উঠছে দেখুন এই মাচাটায়। এই মাচাটা কিন্তু ওর তৈরি করা আছে, ওর নিজের যে বাঁশ ঝাড় আছে বাড়ির সঙ্গে একটুখানি, তার থেকে বাঁশ কেটে কেটে তৈরি করেছে। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা আসাম থেকে এনেছে ও। আর কি সুন্দর দেখুন বীজ হয়েছে, বীজটা দেখেই মনে হচ্ছে একটু হাত বুলিয়ে নি, বেশ ভাল লাগছে দেখুন। এই গাছটা ওডোমসের গন্ধ পাতায়, আমাদের মশা কামড়ালে যদি একটু ঘষে নিয়ে এরকম পাতাটা ছিঁড়ে, তাহলে মশা আর কামড়ায় না। ও এই গাছটা ছাদে লাগিয়ে রেখেছে। আর দেখুন কত সুন্দর। এটা কিন্তু খাওয়া যায় না, আপনারা ভাববেন না যে গাছটা আবার খাওয়া যায়, এই গাছটা খাওয়া যায় না। এটা শুধু এরকম ছিঁড়ে, পাতা ছিঁড়ে এর সঙ্গে মানে একটু গায়ে ঘষে নিলেই মশা আসে না, যেটা নিয়ে ওডোমস তৈরি হয় আর কি। এটা সিট্রেনিলা গাছ। এই গাছগুলো না চা বাগানে রাখা হয়, চা পাতার যে গাছগুলো হয় তার সঙ্গে। হ্যাঁ, এই গাছগুলো মানে আমার বন্ধুর হাজবেন্ডের খুব পছন্দ, চা বাগান থেকেই নিয়ে এসেছেন। ওনারা আসামে থাকতেন তো, ওখান থেকেই আনা হয়েছে গাছগুলো দেখুন। আর সত্যি কথা বলতে এইরকম গাছ আমরাও চাই মানে ছাদে রাখতে, যাতে গাছে পোকামাকড় কম আসে। চা বাগানে কিন্তু এই গাছগুলো রাখা হয় পোকামাকড়ের থেকে মুক্ত থাকার জন্য। এই গাছটা দেখিয়ে আমাকে এক্ষুনি আমার বন্ধু বলছেন যে কি বলুন তো, বলছে পড়ে পাওয়া 14 আনা। ওই যে এখানে সেখানে গাছ হয়েছে, এনে বসিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো বললাম তোমার এখানে টমেটো প্রচুর হবে। এবার দেখুন ছাদ বাগানটা
সুন্দর ছাদ বাগান, একটা সত্যিকারের ভালো ছাদ বাগান আজকে ঘুরলাম। যেহেতু আমি বিশেষ করে সবজি গাছ পছন্দ করি বেশি, তাই আরো ভালো লেগেছে আমার। দেখুন একটা ক্রেট কিভাবে ও তৈরি করে। ওই যে বললাম বাঁশের ঝাড়, ওখান থেকে বাঁশ পাতা মাটি সংগ্রহ করে, তারপর ওটা নিচে দেওয়া আছে। তারপর কিন্তু এই খোলা মানে আমাদের যে খোসা ভেজিটেবলে, সেই খোসা জমিয়েছে। এই খোসা ওপর ও আবার কিন্তু ওই মাটিটাই দেবে, ওই বাঁশপাতা পড়ে পড়ে যে মাটিটা তৈরি হয়েছে বাঁশপাতার সঙ্গে, সেই মাটিটাই আবার এটাই দেবে। এইভাবে কিন্তু ও গাছ করে। খুব কম মাটি আছে, বেশিটা আছে কিচেন ওয়েস্ট। আর এই কিচেন ওয়েস্টে আমরা সবাই জানি যে মাটিটা আমরা তৈরি করি কিচেন ওয়েস্ট থেকে, সেই কম্পোস্টটা দিয়ে খুব সুন্দর গাছ ভালো হয়। আপনাদের সঙ্গে এটা শেয়ার না করে পারলাম না। ঘুলঘুলিতে কি সুন্দর দেখুন, একটি ঘুঘু পাখি তার ডিমে তা দিচ্ছে, খুব ভালো লাগলো। এইবার আমি এসেছি একদম নিচে, ওই যে সুপুরি গাছের গোড়া দেখা যাচ্ছে দেখুন। আর এসেছি, এইটা হচ্ছে বাঁশঝাড়, এই দেখে নিন, ওর বাড়ির সঙ্গেই কিন্তু। এবার দেখাবো এই যে পাতাগুলো, এই দিয়ে কিন্তু কম্পোস্ট তৈরি করা হয়। আর কোথায় করা হয় সেটা আমি এবার দেখাবো। দেখুন কোনো কিছু ফেলা হয় না এই বাড়িতে। দেখুন একটা জায়গা করে নেওয়া আছে, এটার ভেতর ঢোকা যায়, দরজাও করা আছে। আর এইটার ভেতর যত গাছ কাটে, যেমন এইটা কামিনী গাছের পাতা, এটা দেখেছেন এই যে কামিনী গাছ কেটেছে, এটা পিয়ারা গাছ, আর কি গাছ আছে, এই সব গাছ ওরা কেটে এখানে ফেলে। এটাই কিন্তু কম্পোস্ট হবে। এখান থেকেই কিন্তু ও ওই ছাদ বাগানে মাটি নিয়ে যাচ্ছে, এই কম্পোস্ট মাটি। দেখুন সব জায়গায় এই যে বাঁশ পাতা পড়ে রয়েছে, পুরো বাড়িটাই দেখুন। এ কিন্তু খুব ভালো সার এইটা। এই দিয়ে যদি গাছ করা যায়, খুব সুন্দর গাছ হয়েছে। আর শিউলির তো গাছ দারুণ সুন্দর হয়েছে। আর একবার দেখে নিন বাড়ির ভেতর বাঁশের ঝাড়, বেশ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে ওর বাঁশ বাগানটা, খুব সুন্দর হয়েছে। চলুন এই বাগান যার, তার সঙ্গে আমরা পরিচয় করিয়ে নিই। এই দেখুন, এই যে আমার বন্ধু। বলে তোমার নামটা বলো। নমস্কার, আমি শিউলি চক্রবর্তী, কানাগড় আশ্রম মাঠে থাকি। পেছনে বাঁশ বাগান আছে, দেখে নিন। এটা আমার প্রথম মানে শীতের ছাদ বাগান। আগে গরমে টুকটাক করতাম, তেমন কিছু না। আর এই প্রথমবার আমি ছাদ বাগান করলাম শীতকালে। তাও আবার আমার বাড়ির যে বায়োমাস যেগুলো আছে সেগুলোকে আমি কম্পোস্ট করে, মানে বেশিরভাগ মাটি বলে তেমন কিছু নেই, মোটে আমি ছাদ বাগানে 10 বস্তা মাটি আছে, বাকিটা ওই সব কিছুই মানে কম্পোস্ট থেকে তৈরি। এবার দেখলেন তো, তখন থেকে যে আমি বলে গেলাম যে নতুন একদম বাগানি। কেমন লাগলো আজকের ভিডিও বলবেন। আর আমরা চাই এরকম সব ছাদ বাগানগুলো খালি না থেকে এরকম গাছ হোক, আমরা সবাই চাই। আর বিশেষ করে সবজি গাছ হলে অন্তত বিষমুক্ত সবজি খাওয়া যায়। সবাই গাছ লাগান, ভালো থাকুন আর সাবধানে থাকুন।